সুন্দর একটা পুকুর আপনাদের এই গ্রামের ভিতরে, খেয়াল করে বুঝবেন, এই কথার সাথে মিলাবেন, কল্পনা করবেন, চিন্তা করবেন। একটা পুকুর, এই পুকুরের পানি দিয়ে আপনি অজু করেন, গোসল করেন, দৈনন্দিন বিভিন্ন কাজে ব্যবহার করেন, রান্নার কাজে ব্যবহার করেন, হ্যাঁ, আরো বিভিন্ন কাজে আপনারা ব্যবহার করে থাকেন। এই পুকুরের পানি আপনি দেখলেন আপনার চোখের সামনে এই পুকুরের পানির ভিতরে ময়লা ফেলছে, হ্যাঁ, এরপরে কেউ ওই পানির ভিতরে ময়লা পানি যাতে করে আসতে পারে এই জন্য সে রাস্তা করে দিচ্ছে। এরপরে আপনি দেখলেন মৃত জানোয়ার এই পুকুরের ভিতরে ফেলা হচ্ছে, আপনি দেখতে পারলেন। এই দেখার পরেও আপনি বললেন সমস্যা কি, আমি তো আর এই অন্যায়টা করতেছি না, আমি তো আর এই অন্যায়টা করতেছি না, অন্যরা করতেছে, ওরাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিবে, ওরা বুঝবে, আমি তো আর অন্যায় করতেছি না। কিন্তু কিছুদিন পরে ওই পানি যখন পরিপূর্ণভাবে নষ্ট হয়ে যাবে, একেবারেই নষ্ট হয়ে যাবে, ওই পুকুরে যদি আপনি গোসল করতে যান তাহলে আপনার চুলকানি হবে কি হবে না? সাধারণ একজন কৃষক যদি গোসল করে তার চুলকানি হবে, যদি ডাক্তার গোসল করে তারও হবে, যদি হাফেজ আলেম মুফতি করে তারও হবে, যদি একজন পুলিশ করে তারও হবে। অর্থাৎ প্রত্যেক মানুষেরই ওই পুকুরে যখন গোসল করতে যাবে তখন তার চুলকানি হবে। তার মানে বুঝতে পারলাম কি, এই পুকুর হলো আমাদের একটা সমাজ। এই সমাজের ভিতরে যখন আমরা অন্যায়, অবিচার, অশ্লীলতা, হ্যাঁ, এইগুলা যখন আমরা অনৈতিকতা, এইগুলা যখন আমরা দেখছি, কিন্তু আমরা কেউ কাউকে নিষেধ করছি না, কেউ কাউকে বাধা প্রদান করছি না। যখন এইগুলো আমরা না করব তখন আস্তে আস্তে এমন একটা প্রজন্ম আস্তে আস্তে গড়ে উঠবে যারা একেবারেই ধ্বংস, যারা কি হয়ে যাবে, একেবারেই ধ্বংস হয়ে যাবে। এইবার আসেন, আমাদের ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী আছে কি নাই? আছে। যারা এই পুকুরটাকে নষ্ট করে, যারা এই পুকুরটাকে নষ্ট করে, নালা কেটে দেয়, ময়লা পানি আসার জায়গা করে দেয়, মৃত জানোয়ার ফেলায়, এই সমস্ত মানুষ আছে না? এরা চায় আমরা যাতে করে আমাদের যে মূল্যবোধ, আমাদের যে নৈতিকতা, আমাদের যে দিন, আমাদের যে ইসলাম, এটা থেকে জানি আমরা বের হয়ে যাই, আমরা যাতে করে নষ্ট হয়ে যাই, আমাদের নৈতিকতা, আমাদের চরিত্র, আখলাক সব যাতে করে নষ্ট হয়ে যায়। এইগুলা আমাদের ধ্বংস করার জন্য এরকম লোক আছে কি নাই?